স্মৃতিশক্তি যেমন পড়াশোনা ক্রিয়েটিভ জিনিস করে ব্রেনের এক্সারসাইজের মাধ্যমে বাড়ানো সম্ভব, তেমনি আমাদের ব্রেন যে যে উপাদানগুলো ইউজ করে কাজ করে সেই উপাদানগুলো খাবারের মাধ্যমে প্রোভাইড করলেও আমাদের মেমোরি আরো স্ট্রং হয়। তাই আজ আমরা জানবো কোন 5 ধরনের খাবার আমাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। সবার প্রথম হলো ফ্যাটি ফিশ বা মাছের চর্বি বা মাছের তেল। আমাদের ব্রেন প্রায় 60% ফ্যাট দিয়েই তৈরি, আর ফ্যাটের মধ্যে ডিএইচএ বা ডোকোসা হেক্সানোইক অ্যাসিড সব থেকে বেশি থাকে। এটা এক ধরনের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ডিএইচএ আমাদের ব্রেনের সেল মেমব্রেনকে প্রোটেক্ট করে। তাছাড়া ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের স্ট্রং অ্যান্টি ইনফ্লামেটরি বা প্রদাহরোধক প্রপার্টিও আছে। অ্যালজাইমারে যেমন দীর্ঘদিন ধরে প্রদাহ বা ইনফ্লামেশনের কারণে মেমোরি লস হয়, সেই ইনফ্লামেশনকে আটকাতে সাহায্য করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ফলে বয়সের সাথে সাথে মেমোরি লসের সমস্যা কন্ট্রোলেও সাহায্য করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। আর মাছের ফ্যাটে হাই অ্যামাউন্ট অফ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, বিশেষ করে ডিএইচএ বা ডোকোসা হেক্সানোইক অ্যাসিড থাকে। তাই মেমোরি ইমপ্রুভ করার জন্য সপ্তাহে 2-3 দিন ফ্যাটি ফিশ খেতে পারেন। এবার 2 নম্বর হলো টার্মেরিক বা হলুদ। হলুদের মধ্যে কুরকুমিন নামক একটি অ্যাক্টিভ কম্পোনেন্ট থাকে। এই কুরকুমিন উপাদান ব্রেনের ক্রনিক ইনফ্লামেশন আর অক্সিডেটিভ স্ট্রেসকে কমিয়ে যেমন মেমোরি লসকে প্রিভেন্ট করে, তেমনি এই উপাদানটি ব্রেনের মধ্যে থাকা ব্রেন ডিরাইভড নিউরোট্রপিক ফ্যাক্টর বা বিডিএনএফ নামক কম্পোনেন্ট বাড়াতেও সাহায্য করে। এই বিডিএনএফ আমাদের ব্রেনের মধ্যে থাকা নিউরনগুলোর গ্রোথ আর ডেভেলপমেন্টে সাহায্য করে। খাবারের সাথে সাথে আমরা তো হলুদ মিশিয়ে খাই, তার সাথে সাথে যদি আমরা হালকা হলুদ অল্প 1 গ্লাস গরম জল বা দুধে মিশিয়ে খাই, সেটাও আমাদের ব্রেনে কুরকুমিন উপাদান বাড়িয়ে আমাদের মেমোরিকে ইমপ্রুভমেন্ট করতে সাহায্য করবে। এবার 3 নম্বর হলো নাটস আর সিডস, অর্থাৎ বিভিন্ন বাদাম জাতীয় খাবার যেমন আলমন্ড, কাজু, আখরোট, এই সমস্ত ড্রাই ফ্রুটস গুলো। আর সিডস এর মধ্যে চিয়া সিডস, ফ্লাক্স সিডস, সানফ্লাওয়ার সিডস, এই সিডস গুলো। এই খাবারগুলোতে অনেকই উপাদান থাকে যেগুলি মেমোরি ফাংশন বাড়াতে সাহায্য করে, যেমন ভিটামিন ই যা অক্সিডেটিভ স্ট্রেস কমায়, ওমেগা 3 আর ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড যা ব্রেনের ইনফ্লামেশন কমায়। তাছাড়া এতে ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ভিটামিন বি থাকে যা নার্ভের সিগন্যালিং ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া এতে আর্জিনিন নামক অ্যামাইনো অ্যাসিডও থাকে যা ব্রেনের ব্লাড ফ্লো মেনটেন করতে সাহায্য করে। এই সমস্ত কারণে নাটস আর সিডস খুবই বেটার অপশন মেমোরি ফাংশন বাড়ানোর জন্য। এবার 4 নম্বর হলো পামকিন সিডস বা কুমড়োর বীজ। পামকিন সিডস তো খুবই অ্যাভেলেবেল একটা সোর্স। সিডস গুলোতে যেমন ম্যাগনেসিয়াম, ভিটামিন বি, জিঙ্ক, এই সমস্ত কিছুই থাকে, তেমনি পামকিন সিডসেও এই উপাদানগুলো সবগুলোই থাকে। কিন্তু এর সাথে সাথে পামকিন সিডসে কপারও থাকে যা ব্রেনের দুটো নিউরনের মাধ্যমে যে সিগন্যালের আদান প্রদান হয় সেটাকে বেটার করতে সাহায্য করে। তাছাড়া এতে ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থাকে যা সেরোটোনিনের পরিমাণ বাড়িয়ে আমাদের মুড আর স্লিপ কোয়ালিটি বেটার করতে সাহায্য করে। তাই অল্প পরিমাণে রেগুলার পামকিন সিডস গুঁড়ো করে পাউডার হিসেবে অথবা সুপের সাথে মিশিয়ে খেতে পারেন, এতে মেমোরি ফাংশন ইমপ্রুভ হবে। এবার লাস্ট এবং 5 নম্বর হলো এগস। আমাদের ব্রেনে অনেক ধরনেরই নিউরোট্রান্সমিটার থাকে, যেমন ডোপামিন, সেরোটোনিন, অ্যাসিটাইলকোলিন। তবে এর মধ্যে অ্যাসিটাইলকোলিন সব থেকে বেশি কাজ করে মেমোরি ফাংশনের জন্য। আর এগস এর মধ্যে কোলিন উপাদান অনেক বেশি থাকে। এই কোলিন উপাদান অ্যাসিটাইলকোলিন তৈরি করে আমাদের মেমোরি ফাংশন ইমপ্রুভ করতে সাহায্য করে। তাছাড়া এগসে ভিটামিন বি12 আর ফলিক অ্যাসিডও থাকে যা নার্ভের রিজেনারেশন ক্ষমতা বাড়ায়, ফলে ইনডিরেক্টলি আমাদের মেমোরি ফাংশন ইমপ্রুভ হয়। তাই এগসে কোনো অসুবিধা থাকলে রেগুলার 1-2 করে খেতে পারেন। মেমোরি বা স্মৃতিশক্তি বাড়ানোর জন্য এই 5টি খাবার হচ্ছে সব থেকে বেটার। তাই স্মৃতিশক্তি বাড়ানোর খেয়াল থাকলে ডায়েটে এই খাবারগুলো ইনক্লুড করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো এবং সুস্থ থাকুন। ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করুন। অনেক অনেক ধন্যবাদ।